জয় মা বিদু সঞ্জীবনী জয় মা। আমি শ্রীগুরুজি প্রদীপ গাঙ্গুলি, আশা করি সকলে ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল মা বিদু সঞ্জীবনী, সেখানে আমি নানান প্রকার মন্ত্র রিলেটেড এবং বহু প্রকার তন্ত্র রিলেটেড, কবিরাজি রিলেটেড বহু প্রকার তদবির আপনাদের সান্নিধ্যে আমি এর আগে পেশ করেছি। আজকে যে একটি বিশেষ প্রসঙ্গত কারণে আপনাদের সান্নিধ্যে আমি উপনীত, সেটি হচ্ছে বশীকরণ। তা নানান প্রকার বশীকরণ রিলেটেড মন্ত্রাদি আপনাদের আমি এর আগেও বহু মন্ত্র দিয়েছি, যেটা স্বয়ংসিদ্ধ গুরুমুখী, এবং নানান প্রকার মন্ত্র দিয়ে আপনাদের সান্নিধ্যে আমি পেশ করেছি। আজকে যে একটি বিশেষ মন্ত্র আপনাদের জন্য আমি দিতে চলেছি, সেটি খুব বহুল পরীক্ষিত এবং গুরুদেবের কাছ থেকে মন্ত্রটি পাওয়া। সেটি হচ্ছে কি ধুলো পড়া। ধুলো পড়া মন্ত্রের আগে বহু প্রকার দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, যেমন ধুল পড়িলাম অমুকের গায়ে, অমুকি ঘর সারে দুয়ার সারে সারে বাপের ভিটে 1200 মাঠ বন্ধ, 64 ঘাট বন্ধ, যদি আমারই বন্ধ কাটে সূর্য দেবী যায়, তার উপরে যদি কাটে কালি পুড়িয়ে মরে যায়, দোয়ে কালি। এই একটা মন্ত্র ইউটিউব চ্যানেলে আমার দেওয়া আছে, যেটি খুব কাজের, খুব প্রভাবশালী এবং খুব খাটে এই বিদ্যাটি। আর একটি ধুলো পড়া দেবো। ওই যে ধুলো পড়া মন্ত্রটি দিয়েছিলাম, সেটি আপনার তেপথের ধুলোতে কাজ করতে হবে। এবার আজকে যে ধুলো পড়াটা দিচ্ছি, এই ধুলো পড়াটা হচ্ছে কি আপনার যে মনোবাঞ্ছিত যে নারীর আপনি ভালোবাসেন, যে নারীর আপনি জীবনসঙ্গিনী করতে চান, যে নারীর সাথে আপনি সম্পর্কে যেতে চান, সেই নারীর কিন্তু পায়ের তলার মাটি লাগবে। কথা বুঝবেন? ওই বশীকরণের মধ্যে, এই বশীকরণের মধ্যে আকাশ পাতাল তফাৎ। ওই যে ধুল পরিলাম যে মন্ত্রটা আছে, এটিতে কাজ করলে কি সে মনোনীত নারী আপনার প্রতি বশীভূত হবে, অবশ্যই সে বশীভূত হবে, কিন্তু সেটা লং লাস্টিং থাকবে না। এই যে কাজটির কথা বলছি, এটা লং লাস্টিং থাকবে। সে রমণীর বিয়ে না করা পর্যন্ত সে রমণী স্থির থাকবে না। একবার ইসে লাগা ডালা তো লাইক ঝিঙ্গা লালা বলে না, সেই জিনিস। তো কাজটা কি? কাজটা হচ্ছে কি, শনিবার মঙ্গলবার যে রমণীর আপনি কাজ করবেন, সে রমণীর পায়ের তলার একটু মাটি লাগবে। সে মাটি লিয়েছে না, সেই মাটির উপরে এই যে মন্ত্রটা, এই মন্ত্রটা মাত্র 3বার পরে 3টা ফু দিয়ে দেবেন। একবার পরে 3টে ফু, 3বার পরে 3টে ফু দেওয়ার পর সেই মাটি কোনো মতো অলক্ষ্যে সে রমণীর মাথায় গায়ে যদি ছিটাই দিতে পারেন, সে রমণী পাগল হয়ে যাবে আপনাদের জন্য। সে নারী আপনার জন্য অস্থির হয়ে যাবে, আপনার জন্য সে নারী পাগল হয়ে যাবে। সে নারীর আপনি যা বলবেন, যতটুকু বলবেন, সে সেটা গুরুপাক্য হিসেবে মানবে। সে আপনার বিয়ে করবে, সে আপনার সাথে সংসার করবে, বাকি জীবন কাটাবে। এমন একটি প্রভাবশালী কাজের একটি বিদ্যে। তো আর ভিডিও বড় করব না, মন্ত্র প্রসঙ্গে আসি। বলছে ধুল এই ধুলা পুরি দিনু ফল্লির গায়ে, ফল্লি মানে মেয়ের নাম, ধুল এই ধুল পুরি দিনু ফল্লির গায়ে, ফল্লির হাত জলে পাও জলে, আলু জলে হিয়া, বুকের 2 স্তন জলে। ফল্লির কি? ফল্লির হাত জলে পাও জলে আর জলে হিয়া, বুকের 2 স্তন, হ্যাঁ, বুকের 2 তন জলে, মুখ ফল্লার না দেখিয়া ফল্লি বেড়াবু কান দিয়া। মুখ অর্থাৎ মুখের জায়গায় মুখ বলবেন, ফল্লাক না দেখিয়া ছেলের নাম বলতে হবে ফল্লার জায়গায়, ফল্লাক না দেখিয়া ফল্লির জায়গায় মেয়ের নাম বলতে হবে। ফল্লাক না দেখিয়া ফল্লি বেড়াবু কান দিয়া কাটিয়া, যদি ফল্লি না কাঁদিবু, যদি ফুল্লি না কান্দিবু, দোহাই লাগে মা ফতেবার মাথা খাবো। যদি হে পল্লি তুই না কাঁদিবু, দোহাই লাগে মা ফতেবার মাথা খাবো। খুব পাওয়ারফুল একটি জিনিস, খুব গুরুতর একটি বিদ্যা, যেটি আপনাদের সান্নিধ্যে আমি দিলাম। আবার বলি, ধুল এই ধুল পরিদিনু ফল্লির গাই, ফল্লি হাত জলে পাও জলে আর জলে হিয়া, বুকের 2 তন জলে, মুখ ফল্লাক না দেখিয়া ফল্লি বেড়াবু কান দিয়া কাটিয়া, যদি ফল্লি না কান্দিবু, দোহাই লাগে মা ফতেমার মাথা খাবো। যদি ফল্লি না কাঁদিবু, দোহাই লাগে মা ফতেমার মাথা খাবো। আবার বলি, ধুল এই ধুল পরে দিনু ফল্লির গায়ে, ফল্লির হাড় জলে পাও জলে আরো জলে হিয়া, বুকের 2 তন জলে, মুখ ফল্লাক না দেখিয়ে ফল্লি বেড়াবু কান দিয়া কাটিয়া, যদি ফল্লি না কান্দিবু, দোহাই লাগে মা ফতেমার মাথা খাবো। এই হচ্ছে মন্ত্রর। এই মন্ত্র দিয়ে আপনি কাজ করবেন, কাজ অবশ্যই করবেন। কাজের কিছু বিধিনিষেধ আছে, কিছু নিয়ম আছে, বলে দিই। এই কাজ যদি আপনি করতে চান, এই কাজ করতে হবে আপনার শনিবারে, সেই মেয়ের পায়ের ধুলো আপনার শনিবারে নিতে হবে। নিয়ে সেই ফল্লির সেই মেয়ের পায়ের ধুলোর উপর এই মন্ত্র মাত্র 3বার করে 3টি ফু দেবেন। দেওয়ার পর সেই অভিষ্ট নারী, সেই রমণীর মাথায় কোনো মতো সেই ধুলো যদি ছিটাই দিতে পারেন, তাহলে সেই রমণী আপনার জন্য আবার পুনরায় পাগল হয়ে যাবে। আপনি যা বলবেন, যতটুকু বলবেন, সেই রমণী সেটি গুরু বাক্য হিসেবে মানবে। খুব পাওয়ারফুল, প্রভাবশালী, কাজের গুরুভেদী একটি বিদ্যা, যেটি আপনাদের সান্নিধ্যে আমি পেশ করে দিলাম। কাজ করবেন, 100% কাজ হবে, শতাধিক কাজ হবে, কোনো কাজে মিস হবে না। বুলেটের গতি বুলেট ফেল হবে, কিন্তু মন্ত্র ফেল হবে না। কাজ করবেন অবশ্যই জায়েজ উদ্দেশ্যে নিয়ে। অবশ্যই কাজ করার আগে গুরু মন্ত্র জপে নেবেন।
মন্ত্র সিদ্ধ করার প্রয়োজন নেই, তাও মন্ত্রটি মুখস্থ করে নেবেন। ডায়েরি থেকে খাতা থেকে পড়বেন না, ডায়েরি থেকে খাতা থেকে পড়লে বালসাল বিদ্যে খাটে না, এইসব গুরুভেদী জিনিস খাটতে চায় না। বিদ্যে বালসাল না, বিদ্যে যারা প্রয়োগ করবে তারা বালসাল, যারা প্রয়োগ করতে করিয়ে পরে বলবে গুরুদেব কাজ হবে না তারা বালসাল। কেন? গুরু মন্ত্র নিয়ে অভিষ্ট মন্ত্র নিয়ে হুট করে কাজ হয়। অদীক্ষিত মানুষের হাতে তো এক্ষিত এগুলো জিনিস খাটে না। দীক্ষিত মানুষ না হওয়া পর্যন্ত এইসব জিনিস প্রয়োগ করতে যাবে না। যারা হচ্ছে গিয়ে গুণী তারা কাজ করে দিতে পারবেন। ফল্লাফল্লি জায়গায় মেয়ের নাম ছেলের নাম বলে দিয়ে সেই ধুলো তার গায়ে ছেড়ে দিতে বলবেন, কাজ হবে। এই ধুলো দিয়ে সে মেয়ের পায়ের তলায় ধুলো দিয়ে, মেয়ের পায়ের তলা ধুলো দিয়ে যদি একটি নারী পুত্তলিকা বানাইলে সে পুত্তলিকা যোগদান প্রাণ প্রতিষ্ঠা করে গুরুবিধি কর্ম করি, সে পুত্তলিকার 2 তনে এবং জনিদারে যদি 21 খানা করে 3 21 63 খানা যদি সুজবৃত্ত করা যায় একই মন্ত্র দিয়ে, তাহলে সে রমণে কিন্তু অস্থির হয়ে যাবে। 24 ঘন্টায় সে রমণে সে পুরুষের কাছে ছুটে আসবে। খুব প্রভাবশালী একটি বিদ্যে, চালানি বিদ্যেও দিয়ে দিলাম। পুত্তলিকার প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, যোগদান করতে হবে, করে নিয়ে 3 21 63 খানা সুচ লাগবে। 63 বার মন্ত্র বলে 3 জায়গায়, বাম তনের 21 খানা, ডান তনে 21 খানা এবং গুপ্ত অঙ্গে 21 খানা ছোট ছোট আলপিন ফুটিয়ে দেবেন। দেখবেন সে নারী পাগল হয়ে চলে আসবে, সে নারী অস্থিরে জ্বালা যন্ত্রণা করতে করতে চলে আসবে। সর্বশেষ পরিশেষে একটু শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে সে রমণীর গোটা শরীরে দিয়ে দিতে হবে। দেওয়ার পর সে রমণীর পুতুলটি মাটিতে গেড়ে দিয়ে নিয়ে সেই সেই যেখানে গাড়বেন তার উপরে কোনো কিছুতে আগুন জ্বালাই দেবেন। আগুন জ্বালাইলে 8 টাকা লবণ নিয়ে আসতে হবে। 8 টাকা লবণ, যে দোকানে মুখ পূব দিকে সেই দোকানে বনির কাস্টমার হয়ে বনের কাস্টমার 1 প্যাকেট লবণ নিয়ে আসতে হবে। নিয়ে আসতে হবে 21 খানা হচ্ছে কাঁচা লঙ্কা বা যে লঙ্কা ফেঁকে গেছে সে লবণ এবং লঙ্কা। মন্ত্র বলবেন কি, অমুকের বেটি অমুক আমার পায়ের তলায় পর, অমুকের বেটি অমুক আমার পায়ের তলায় পর, দোহে আল্লাহ দোহে আল্লাহ দোহে আল্লাহ, অমুকের বেটি অমুক আমার পায়ের তলায় পর, দোহে আল্লাহ দোহে আল্লাহ, অমুকের বেটি অমুক আমার পায়ের তলায় পর। তার আগে একবার দেখেন, এগুলো সব হচ্ছে কি শয়তানি বিদ্যা। আল্লাহর নাম, আল্লাহ পাকের নাম দিলে কিন্তু কাজ হয় না। আপনি বলতে পারবেন আপনার গলায় রুদ্রাক্ষ নিয়ে, তুলসী নিয়ে, হিন্দু হয়ে আপনি আল্লাহ পাকের নাম লিখছেন। যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট, এইসব বিদ্যা এইসব ছাড়া আল্লাহ পাকের নাম ছাড়া কাজ হয় না। বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, অমুকের বেটি অমুক, অমুকের বেটি অমুক আমার পায়ের তলায় পর, দোহে আল্লাহ দোহে আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, অমুকের বেটাই অমুক আমার পায়ের তলায় পর, দোহে আল্লাহ দোহে আল্লাহ বলতে হবে এবং আগুনের মধ্যে দিতে হবে। যদি সুরানাস জানেন, সুরানাস উল্টা পড়ে নেবেন। সুরানাস উল্টা কালাম পরিয়ে নিয়ে একই রকম লবণের উপর, ঝালের উপর পরিয়ে নিয়ে আগুনের সিটটা দেবেন। সে নারী পাগলে অস্থির চলে আসবেন। খুব কাজের জিনিস, খুব প্রভাবশালী জিনিস। সেইগুলো ছোট্টখাট্ট জিনিস যেমন খাটে, প্রয়োগ না করলে বুঝতে পারবেন না। মন্ত্র দিলাম, নিয়ম দিলাম, বহু প্রকার বুঝাই দিলাম, খুলে বল দিলাম, প্রয়োগ করবেন, কাজ হবে। এক কথার মধ্যে 2 উত্তর, 3 উত্তর, 4 উত্তর। একটা মন্ত্রের মধ্যে কিন্তু অনেক কটা মন্ত্র আমি দিয়ে দিছি, বুঝে নেবেন। যে গুণী সে বুঝে নেবে, যে জানবে না সে আলবাল সাল করে বুঝে থেকে যাবে। জয় মিত্র সঞ্জীবনী, জয় মা, জগতের মঙ্গল কর্মা, জয় মা।